আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছে? তো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আইফোন 11। তো আইফোন 11 অনেক ভার্সনের সমস্যা হচ্ছে, যেমন ওল্ড ভার্সন যেগুলো আছে সেগুলো আপনারা বা পাসকোড করতে পারতেছেন না। করার আপনারা র্যাম ডিস্ক দেওয়ার পরে যখন ব্যাকআপ করবেন তখন বলতেছে অ্যানাদার। তো এই জন্যই আপনাদের মাঝে আমি একটা সমাধান নিয়ে আসলাম। সমাধানটা হলো যে আপনারা সর্বপ্রথম আপনাদের যে ফোনটা আছে এই ফোনটা আপনারা রিকভারি মোডে কানেক্ট করবেন। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ওল্ড ভার্সন যেগুলো আছে ফোন সেগুলো আপডেট করার পরে আমি বাইপাস করে থাকি। তো এই জন্য আমাদের সর্বপ্রথম রিকভারি মোড নিয়ে আসতে হবে। তো রিকভারি মোডের জন্য আপনারা জানেন যে কিভাবে রিকভারি মোড নিয়ে আসতে হয়। ভলিউম মাইনাস এবং পাওয়ার দুটা একসাথে ধরার পরে বন্ধ হওয়ার পরে আপনারা ভলিউমটা ছেড়ে দিবেন, পাওয়ারটা ধরে রাখবেন। তো আপনাদের ডিএফ মোড রিকভারি মোড চলে আসবে। তো এটা হলো আমার রিকভারি মোড। এটা আপনাদের আইএসও ভার্সন শো করে না। তো যাই হোক, শো করা আমাদের প্রয়োজন নাই। আর আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আপনারা যে পেড টুলসগুলো আছে যেমন নোথিং, এফআরপি, ফাইল বাইপাস, এখানে রিকভারি মোডে কানেক্ট করলে আপনারা দেখতে পাবেন। তো আপনাদের মনে করেন যে এখানে 8.1 আপনার এখানে মনে করেন যে আপনার 18.5 বা 1, 2, 19, 20 পর্যন্ত আইএসও ভার্সন থাকতে পারে। তো ওল্ড ভার্সনগুলো একটু সমস্যা হয়, ব্যাকআপ নিতে চায় না। আর ব্যাকআপ নেওয়ার পরে র্যাম ডিস্ক দেওয়ার পরে ব্যাকআপ নিতে চায় না। তো এই জন্য আপনারা সর্বপ্রথম যেটা করবেন সেটা হলো আপনারা এখানে ফ্লাশ করে নেবেন। আপডেট ভার্সন যেটা আছে সেটা ফ্লাশ করে নেবেন। আর আনলক টুলসে আপডেট ভার্সনে র্যাম ডিস্ক দেওয়া আছে। তো আপনারা গো টু ফ্ল্যাশে যাবেন, যেটা আপডেট থাকবে। যেমন এটা দেখেন 26.6 ভার্সনটা। তো আপনারা এই যেটা আপডেট আর কি থাকবে সেটা আপনারা ফ্ল্যাশ করবেন। তো ফ্ল্যাশ করার নিয়ম হলো আপনারা রিটার্ন ইউজার ডাটা এটা করবেন। যদি কুইক ফ্ল্যাশ মোড করেন তাহলে আপনাদের ফোনটা ফরম্যাট হয়ে যাবে। এর কারণে আপনারা সিম ইউজ করতে পারবেন না, বাইপাস হবে, তখন ফ্রি হবে না, পেইডই করতে হবে। আপনারা সব সময় রিটার্ন ইউজার ডাটা এটা দিয়ে ফ্ল্যাশ করবেন। তো আমি আপনাদের সামনে রিটার্ন ইউজার ডাটা দিয়ে ফ্ল্যাশ করব। দেখেন, ফুল ফ্ল্যাশটা করে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এই জন্য রিকভারি মোডে চলে গেছে, এই জন্যে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। 64. One flash, one left off. When the seasons stop, everyone, you are new. From the base, cool, lift off. When full in the top, everyone, leave like a blast off, blast off. When the beat drop in space, feel the stars move when the rhythm starts on me. And now with the urgency talks nancy. That's every Adobe and every fancy. One flash, one lift off. When
Feel the power. তো আপনারা দেখেন যে আমি রিটার্ন ইউজার ডাটা করছি, তো আমার এখানে কিন্তু লক দেখাবে। কারণ হলো রিটার্ন ইউজার ডাটা ফ্লাশ করার মানেই হলো আপনার ভিতরে যেগুলো থাকবে আছে, মানে ডকুমেন্ট আছে, এগুলো সব থাকবে, আপনার খালি ফ্ল্যাশ ফাইলটা আপডেট হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু শো করবে না, কারণ হলো এটা এখনও লক খোলা হয় নাই। তো এখন আপনাদেরকে নিয়ে যাব মূল কাজ, যেটা মূল কাজ বলতে আমাদের এখন ডিএফ মোডে নিয়ে যেতে হবে। ডিএফ মোডে নিয়ে যাওয়ার পরে প্রন ডিএফ মোডে নিয়ে যেতে হবে। তো এই জন্যে আমি প্রথমে রিকভারি মোডে নিয়ে যাব। তো রিকভারি মোডে নেওয়া যাওয়ার জন্য আপনারা অবশ্যই অপশনটা জানেন। তো আমি রিকভারি মোডে নিয়ে যাই, তারপর আপনাদেরকে নিয়ে যাব ডিএফ মোড। ডিএফ মোড থেকে নিয়ে যাব হলো আপনাদের প্রন মোডে। তো এই জন্যে আমাকে সর্বপ্রথম রিকভারি মোডে নিয়ে যেতে হবে। তো ফোনটা বন্ধ হয়ে গেছে, আমার এখন ভলিউমটা ছাড়িয়ে দেব, পাওয়ারটা ধরে রাখবো। পাওয়ার ধরে রাখার যতক্ষণ না রিকভারি মোড আসবে ততক্ষণ না পাওয়ার ছেড়ে দেব। আকাশে প্লেন উঠতেছে, যেহেতু আমি থাকি সৌদি আরবে, এই জন্যে সাউন্ডটা আসবে। তো রিকভারি মোড হয়ে গেছে। এখানে কিন্তু আমার এখনও আইওএস ভার্সনটা শো করতেছে না, কিন্তু আপনারা জানেন যে আমি আইওএস ভার্সন 26.6 দিয়ে দিছি। তো এটা মিনিমাইজ করে আমার আনলক আগে থেকে ওপেন করা আছে, আমি আনলকে যাব। তো এই যে মডেলটা যে শো করবে, ঠিক আছে, এখানে কিভাবে শো করবে এটা আমি আপনাদেরকে দেখাবো। তো আইফোন 11 তো ডাইরেক্ট তো আর ডাউনলোড করা যায় না। তো আমি এই পর্যায়ে করবো হলো র্যামডিক্স A9-এ যাওয়ার পরে ডাউনলোড ক্লিক করব, আমাকে ডাইরেক্ট নিয়ে যাবে হলো আনলক ওয়েবসাইটে। তো আনলক ওয়েবসাইট নিয়ে যাওয়ার পরে আমি এখানে যাব হলো র্যামডিক্স A12-A13-তে, তারপর যাব হলো আইফোন 11-এ। তো 11-এ যাওয়ার পরে দেখেন এখানে আপডেট ভার্সনটা কিন্তু আনলক টুলস অফিসিয়ালিভাবে লঞ্চ করেছে, ঠিক আছে। তো আমি এখানে এটা ডাউনলোড করে নেব, ঠিক আছে, এটা আমি ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু নেট একটু স্লো, না নেটে স্পিড ঠিক আছে। তো ডাউনলোড করার পরে কিভাবে আমি র্যাম ডিস্কটা এখানে নিয়ে আসবো আর শো করব, এটা আপনাদেরকে আমি দেখাবো।
তো এই পর্যায়ে আমি একটা কাজ করতে পারি, আমাদের যে রিকভারি মোডটা আছে এটা আমি DFU মোডে নিয়ে যেতে। তো আমাদের আবার ওই ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন ধরে রাখতে হবে। ধরে রাখার পরে যখন বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়ার পরে একটা আবার এটা ধরে রাখতে 4 সেকেন্ড পাওয়ার ধরে রাখার পরে ভলিউম ডাউন ধরে রাখতে হবে। তো ভলিউম ডাউন ধরে রাখার পরে আমাদের এখানে ডিএফ মোড শো করে দেবে। তো দেখেন ডিএফইউ মোডে শো হয়ে গেছে। তো ডিএফ মোডে শো হওয়ার পরে আমাদের এটা এখন করতে হবে প্রাউন মোড। তো প্রাউন মোডের জন্য যে সুইচটা লাগে এটা আমি আপনাদেরকে কিভাবে কাজ করে দেখাবো। তো আমার এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এই ফাইলটা ডাউনলোড হওয়ার পরে আমি যেহেতু ডাউনলোডে যাব, ডাউনলোড যাওয়ার পরে 26.6, তো এটা কপি করব। কপি করার পরে আমি যাব হলো সি ফাইলে, লোকাল ফাইলে যাব, তারপর যাব হলো আনলক টুলসে, আনলক টুলস থেকে ডাটাতে যাব, ডাটাতে থেকে আপেলে যাব। আপেলে যাওয়ার পরে এখানে আমার একটা আইফোন 11-এর ফোল্ডার করা আছে। তো আইফোন 11 প্রো ম্যাক্স, আইফোন এক্স, আইফোন 11। তো যাই হোক, এখানে আইফোন 11 আছে অবশ্যই না, 11 প্রো ম্যাক্স আছে। তো এখানে 11ও আমি রেখে দিছি। তো এটা করা যাবে না, আপনারা কী করবেন, এখানে একটা ফোল্ডার মেক করে নেবেন। তো ফোল্ডার মেক করে নেওয়ার জন্যে আমার যে আইফোনের 11 আছে এটা আমি ফুলটাই কপি করে নেব। নেমটা কপি করার পরে আমি যাব হলো আপেলে যাওয়ার পরে এখানে যেটা আছে এখানে আমি পেস্ট করে দেব। তো ঠিক আছে, আইফোন 11। তো আইফোন 11-এর মাঝে আমি এখন এই ফোল্ডারটা পেস্ট করে দেব। কপি করব, কপি করার পর পেস্ট করব। তো ঠিক আছে, তো এখন আমাকে এই ফোনটা নিয়ে যেতে হবে প্রাউন ডিএফইউ মোডে। তো এই জন্য আমাকে যেটা কাজ করতে হবে, কাজটা হলো আমাকে সর্বপ্রথম এই চিপসে কানেক্ট করতে হবে। তো চিপসে কানেক্ট করলাম। চিপসে কানেক্ট করার পরে আমি আমার ফোনে কানেক্ট করব। তো নীল এসে গেছে, তার মানে এটা আমার প্রাউন ডিএফ মোড হয়ে গেছে। তো এখন এটা আমি লাগালাম। আর আপনারা সব সময় খেয়াল করবেন যে এই যে চিপসটা এটা আপনারা পিসিতে লাগিয়ে রাখবেন না। কি হয়, যখন আপনারা র্যাম ডিস্ক দিতে চান তখন কিন্তু ডিভাইস ড্রাইভার দুইটা আসে। তো লাস্টে যায় দেখে যে র্যাম ডিস্ক ফেল্ড। তো এই জন্যে আপনারা কি করবেন, এই চিপসটা খুলে রাখবেন। খুলে রাখার পরে আপনারা এখানে যে শো করবেন। তো এইখানে যদি না আসে তখন আপনারা করবেন কি, এটা হলো কি সিলেক্ট র্যাম ডিস্ক। তো সিলেক্ট র্যাম ডিস্কে যাওয়ার পরে আপনাদের এটা কোথায় ছিল, সি পার্টিশনে রাখছেন। এটা আপনি যে কোনো সাইটে রাখতে পারেন, ঠিক আছে, যে কোনো ফোল্ডারে রাখতে পারেন আর কি। তো আপনারা অ্যাপেলে যাবেন, অ্যাপেলে যাওয়ার পরে 11, আমার যদি 11 আছে 26.6 ফোল্ডারটা সিলেক্ট করবেন। তো ফোল্ডার সিলেক্ট করার পর এখানে চলে আসবে, ঠিক আছে। আর এখানে আপনাদের 26.6 শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আপডেট যে ভার্সনটা সেটা এখানে শো করছে, এবং আপনার আইফোনের যে ফোল্ডার, আইফোনের যে নেমটা 11 এটাও শো করেছে, এবং আইএসইউ যেটা এটাও শো করছে। এই পর্যায়ে আমরা করবো কি বোট র্যাম ডিস্ক, বোট র্যাম ডিস্ক। তো বিট র্যাম ডিস্ক দেখেন আমার প্রাউন মোড হয়ে গেছে, ঠিক আছে। তো ডাউনলোড বোর্ড হয়ে গেছে, সেন্ডিং বোর্ড, রিকভারি। তো আপনারা যাদের ভুল হয় বা ইরোর দেখায় তারা শুধু এই আমি যেভাবে ভিডিওটা মেক করছি আপনারা এই ভিডিওটা দেখে আপনারা কাজ করতে পারেন। তো আপনাদেরকে কোনো ইরোর থাকবে না। আর অনেক ভাই আমাকে কমেন্ট করছে অনেক কিছুই, যে ভাই ইরোর দেখায়,
তারপর র্যাম ডিস্ক ব্যাকআপ করা যায় না। তো আপনাদের মূল সমস্যা হচ্ছে যদি এই চিপসটা কম্পিউটারের সাথে লগ ইন করা থাকে তাহলে অনেক সময় ইরর দেখায়। আর একটা কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যখন র্যাম ডিস্কটা দেন, সঠিক আপডেট ভার্সন র্যাম ডিস্কটা দিবে। তো আপডেট ভার্সন যেটা র্যাম ডিস্ক এটা ইউজ করবেন, তো আপনাদেরকে কোনো সমস্যা হবে না। দেখেন আমার বোটিং কিন্তু র্যাম ডিস্ক বোটিং নিয়ে নিয়েছে এবং এসএসএইচও কিন্তু আপনি হইতেছে মানে রিড রাইটিং হইতেছে। এসএস অথরাইজ সাকসেসফুল কারেকশন মাউথিং। অনেক সময় মাউথিং ইরোর দেখায়। মাউথিং ইরোর দেখানোর মেন কারণে হলো আপনাদের যখন আইফোনে ভার্সন 18 থাকে আর আপনারা দেন 26 থাকে, আপনারা দেন হলো 18 বা 19-20, তাহলে আপনাদের মাউথিং ইরোর দেখাবে এবং প্রপারলি কাজ করবে না। তো আমার এটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি যেটা করবো সেটা হলো ব্যাকআপ করার জন্য শুধু জাস্ট ব্যাকআপে ক্লিক করতে হবে। দেখেন আমার এটা কিন্তু ব্যাকআপ হয়ে গেছে। এরপর যে আমি কি করব, অ্যাকাউন্টটা ফরম্যাট করব। এখন বলতে কি আমার আইফোনটা ফরম্যাট করব। তো আইফোনটা ফরম্যাট করার পরে আমি একটু ওয়েট করব। আমার ফোনটা একটু ওপেন হতে টাইম লাগে। আপনারা জানেন যে ফরম্যাট মারার পর ফোনটা ওপেন হতে একটু টাইম লাগে। To an audio file, follow this simple trick. iPhone. Tap the plus icon in the top right corner. Tap on the search actions. In here, type encode media. Tap on encode media from the results to add it. In the bottom, tap on the small info icon. Now turn on show and share sheet. And then tap done. Expand the encode media option and turn on audio only. You can leave the audio format at the default value, which is M4A. Now tap on the search bar again and type save file. Select save file from the results to add it. Expand the save option below and make sure the ask where to save option is turned on. Tap on the save file at the top and then select rename. Change the name to something like video to audio and tap on done. Go back to the home screen and open the video. In the bottom left, tap on the share button. Scroll down and select the shortcut you created, which is video to audio in my case. This will open the Files app. Tap on open to save the audio file. Now go to the Files app and you'll see the converted audio file there. You can tap on it to play the audio. বাইরে আপ চান
আচ্ছা একটু পরে কথা করছি, আরে ভিডিও বানাতে রাখো। তো আমার ফোনটা ওপেন হয়ে গেছে। তো আমি চেষ্টা করি যে আমার ফোনটা একটু দেখবার কি। তো আপনারা জানেন অবশ্যই এটা লক এগুলো আছে। তো এই জন্যে আমি আর বেশি কিছু করব না, যেহেতু লক আছে। আমি সেম প্রসেসটা করব। সেম প্রসেস বলতে আপনাদেরকে রিকভারি মোডে নিয়ে যেতে হবে। এখন আমি ডাইরেক্ট 3 টুলস থেকে রিকভারি মোডে নিয়ে যাব। তো রিকভারি মোডে নেওয়া যাওয়ার জন্য আপনারা ইন্টার রিকভারি মোড, ঠিক আছে, এটা করলে হয়ে যাবে। তো ফোনটা রিকভারি মোড যখন হয়ে গেছে, এখন আমি সেম ডিএফইউ মোডে নিয়ে দেব। ডিএফ মোডে নিয়ে যাওয়ার জন্য আমার স্ক্রিনের লাইটটা চলে যেতে হবে এবং 3 টুলস থেকে চলে যেতে। স্ক্রিনের লাইন চলে যাওয়ার পর একবার পাওয়ার বাটন অন করে ছেড়ে দেওয়ার পরে আপনি ধরবেন এবং ভলিউমটা ছেড়ে দিতে হবে। ভলিউম ছেড়ে দিলে আপনাদের না 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 রিকভারি মোডে চলে যাওয়ার পরে আপনাদেরকে সেম ডিএফইউ মোডে নিয়ে যেতে হবে। তো ডিএফ মোডে নিয়ে যাওয়ার জন্য যখন আলোটা ঘুরে যাবে তখন পাওয়ারটা একবার ছেড়ে দিয়ে আবার ধরতে হবে। ধরার পরে 1 থেকে 4 পর্যন্ত গুনতে হবে। গোনার পরে পাওয়ারটা ছেড়ে দিতে হবে। তো পাওয়ারটা ছেড়ে দেওয়ার পরে ভলিউমটা মাইনাসটা ধরে রাখতে হবে। তো ভলিউম মাইনাস ধরে রাখার পরে ডিএফইউ মোড চলে এসেছে। তো ডিএফ মোড চলে আসার পরে সেম প্রসেসটা আমাদেরকে করতে হবে। তো সর্বপ্রথম এখানে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে আপনাকে মোবাইলে কানেক্ট করতে হবে। তো মোবাইলে কানেক্ট করার জন্য যে গ্রিন সিগন্যালটা আছে যখন হবে তখন মনে করবেন যে ব্রাউন মোড হয়ে গেছে। আবার এটা খুলে রাখতে হবে, ঠিক আছে। যদি না খুলেন তাহলে কাজটা হবে না। তো আমারটা কিন্তু ব্রাউন মোড হয়ে আছে, PWNDF মোড। তো আবার আমাকে সেম প্রসেসটা করতে হবে। এখানে যেহেতু আগে থেকে সিলেক্ট করা থাকবে, আমার আর কোনো প্রয়োজন নেই। তো এখন আমাকে বোট র্যাম ডিস করতে হবে। তো বোট র্যাম ডিস করার পরে সেম প্রসেসটা আমাকে আবার করতে হবে, ঠিক আছে। তো আমার প্রাউন মোড হয়ে গেছে। ইউএসবি লাইট আর 8 যখন আসবে তার মানে বুঝবেন যে এটা প্রাউন মোড হয়ে গেছে। যদি প্রাউন মোড নাও হতো চেকিং প্রাউন মোড স্ট্যাটাস, এটা আপনাদের এখানে আসতো না, এখানে ইরোর দেখাতো এবং বলতো যে আপনারা প্রাউন মোড করেন। তো ডাউনলোড ফার্মওয়্যার হয়ে যেতেছে। এটা সম্পূর্ণ আনলক টুলস অফিসিয়ালের মাধ্যমে কাজটা হয়। তো আপনি যে কোনো ফোন XR, XX, XX Max, 11, 11 Pro, 11 Pro Max, আপনারা যে কোনো মোবাইলে সর্বপ্রথম আপনারা আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে তারপর কাজটা করবেন। তো র্যাম ডিস্ক ওয়েটিং, আপনারা ধৈর্য ধরে আমার ফুল ভিডিওটা দেখবেন। যদি এক জায়গায় মিস হয়, মানে আপনারা যদি স্কিপ করেন তাহলে দেখতে পাবেন না যে আমি কিভাবে কাজটা করছি। এই জন্য A to Z আপনারা ভিডিওটা দেখবেন। সেম এখানে আপডেট ভার্সন না হলে কিন্তু মাউন্টিং ইরোর দেখাতো। তো আমার আপডেট ভার্সন যেহেতু ফ্ল্যাশ ফাইলটাও আমার 26.6 এবং র্যাম ডিস্কও আমার 26.6। তো তখন আমি করছিলাম হলো পাসওয়ার্ড ব্যাকআপ। তো আমি এখানে রেড অ্যাকাউন্ট ক্লিক করব। রেড অ্যাকাউন্ট ক্লিক করার পর আমার রিডিং ইনফরমেশন, ফোন নাম্বার নট ফান্ড, ওকে। হার্ডওয়্যার ইনফোতে যে আমি দেখেন ওয়াইফাই অ্যাড্রেস আছে, ব্লুটুথ অ্যাড্রেস, ইথারনেট অ্যাড্রেস। তো আমাদের এত কিছু প্রয়োজন হয় না, তো আমরা ডাইরেক্ট রেস্টোর ব্যাকআপ করব। তো রেস্টোর ব্যাকআপ করার পরে আমাদের কাজটা কমপ্লিটভাবে ওপেন হয়ে যাবে। দেখেন রিস্টোরিং লকডাউন, ঠিক আছে। যেটা আমাদের ব্যাকআপ হয়ে গেছিলো ওই ফাইলটাই আবার আমাদেরকে রিস্টোরিং করতেছে। তো এই জন্য এখানে কিছুটা টাইম লাগে রিস্টোরিং হওয়ার জন্যে। তো আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে, না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না।
আর আনলক টুলস দিয়ে তো ফ্রি। আর আপনারা নোথিং, এফআরপি ফাইল, যে অনলাইন টুলসগুলো আছে এগুলো ফিট করতে হয়। আর আনলক টুলটা টোটালি ফ্রি। যেহেতু কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ ভাই আমার রেস্টোরিং হয়ে গেছে। এখন স্কিপ সেট আপ, আপনাদের কোনো নেক্সট করতে হবে না, ডাইরেক্টলি ফোনটা ওপেন হয়ে যাবে। তো ডাইরেক্টলি ফোন ওপেন হওয়ার এই অপশনটাও আনলক টুলসটা দিয়ে দিছে, ঠিক আছে। এটা একটা খুব ভালো। আর যে ভাইয়া টেকনিশিয়ান ভাইরা জানেন তারা না দেখাই ভালো, আর যারা নতুন পারেন না কাজ তাদের জন্য ভিডিওটা তৈরি করা। আর আমার যদি এখানে কোনো কথাবার্তায় ভুলে থাকে অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো রিবুটিং হয়ে যাবে কম্পিউটারটা, মোবাইলটা। আপনারা যদি, আমি আপনাদেরকে অনেক কমেন্ট সাড়া পাইছি, আমার খুব ভালো লেগেছে এবং লাইকও হয়েছে। তো আপনারা আমার পাশে থাকলে আমি নতুন নতুন যেগুলো মেথড আসবে আমি সব আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ফোনটা কিন্তু প্রপারলি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আর অনেক সময় দেখবেন যে এই ফাইলগুলো ঝাপসা ঝাপসা। তো ঝাপসা ঝাপসা হওয়ার কারণ হলো আপডেট ফাইল না, ফ্ল্যাশ ফাইল। আর যখন আপনি ফোনটা আপডেট করবেন তখন এই সমস্যাটা আর দেখাবে না। আর আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেওয়া থাকবে, তো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে কমেন্ট মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করতে পারি। যতটুকু আমি জানি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, সালামু আলাইকুম।